রাজনীতির মাঠে নতুন গুঞ্জন, পদত্যাগ করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম ও মাহফুজ আলম। তবে হঠাৎ কী কারণে এমন সিদ্ধান্ত তাদের, প্রশ্ন অনেকেরই। শোনা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে অন্য রাজনৈতিক দলগুলো কি ভাবছে? নতুন দল গঠনের ঘোষণা ফেব্রুয়ারিতেই আসতে যাচ্ছে। এ দলের নেতৃত্বে থাকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তাছাড়া আগামী জুন মাসে আরেক উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের গুঞ্জন বাতাসে ভাসছে। দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার দেওয়া তথ্য মতে ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে। এই বিষয়ে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতাকে প্রশ্ন করা হয়েছে, হঠাৎ সরকার থেকে পদত্যাগ করে কেন নাহিদ ইসলাম রাজনৈতিক দলে আসবেন। এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আগস্টের অভ্যুত্থানে অন্যান্যদের অবদান রয়েছে, তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। এমনকি তিনি জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক ছিলেন, তাই দিন শেষে তিনি মূল নেতা। তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটির সূত্রে আরও জানা যায়, নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এই কমিটিতে নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের নাম শীর্ষে রয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ পাবে, অতঃপর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সরকার থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, কে পদত্যাগ করবে বা কারা রাজনৈতিক দলে আসতে যাচ্ছেন তা এখনো চূড়ান্ত হয়নি। এই বিষয়ে আলোচনা চলছে। তবে আমরা একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, যারা সরকারে থাকবেন তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন না। তাই রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করতে হবে। এই বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত এবং জনগণের আকাঙ্ক্ষা জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক কমিটি গঠন করুক। তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের আমি আহ্বান জানাচ্ছি, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে তারা যেন নতুন রাজনৈতিক কমিটি গঠন করে সামনে থেকে নেতৃত্ব দেন। আদিবারও বলেছেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। যেভাবে ছাত্র সমাজ ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিস্টদের দোসর ও সহযোগীদের বিতাড়িত করে মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ। ছাত্রদের দল ঘোষণার গুঞ্জনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। বিএনপির অভিযোগ, সরকারের বর্তমান উপদেষ্টারা রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে নতুন রাজনৈতিক দল গঠনে সক্রিয় হয়েছেন। এমন কার্যক্রমে সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বিএনপি। এসব দিক বিবেচনা করে জনগণ প্রশ্ন তুলেছেন, তবে কি ফেব্রুয়ারিতেই পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা? সাইমা আক্তার, নয়া দিগন্ত।